জপ মানে ভগবানকে ডাকা, ভগবানকে খোঁজা, ভগবানকে পাওয়ার ইচ্ছার পথে এগিয়ে চলা। এই ভগবান বলতে আমরা ঈশ্বর, ভগবান, ব্রহ্ম, শিব, দুর্গা, কালী, কৃষ্ণ সকলেরই এক একটা মূর্ত রূপ বা মৌলিক সত্তাকে ভেবে নিই। অর্থাৎ এই যে ব্রহ্ম বা ভগবান বা ঈশ্বর যাই বলুন না কেন, তার এই এক একটি প্রকাশ শিব, কৃষ্ণ, কালী, দুর্গা, সরস্বতী প্রভৃতি বিভিন্ন দেবতার মাধ্যমে। বাইরে থেকে যাকে আমরা সীমায়িত খণ্ডরূপে দেখছি, তার অন্তরীয় স্বরূপ হল অখণ্ড চৈতন্য। খেয়াল করলেই দেখতে পাবো যে আমাদের চেতনা ঘুমিয়ে আছে বলেই আমরা জড় দৃষ্টিতে অখণ্ড চৈতন্য সত্তাকে বিভিন্ন খণ্ড খণ্ড রূপে দেখি। আর সেই ঘুমন্ত চেতনা যদি জেগে ওঠে, তখন ওই নাম রূপের পিছনে নামী বা চৈতন্য স্বরূপকে আমরা জানতে পারি। তাই তো বলা হয় যে নাম বা জপ করলেই শুধু হবে না, ওই নাম বা জপের সঙ্গে নামীর সম্বন্ধেও ধারণা থাকতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে যারা রূপে সীমাবদ্ধ ভাবে তারা অজ্ঞানী। শ্রী শ্রী চণ্ডীতে ভগবতী চণ্ডী বলছেন, আমি জ্ঞানীর জ্ঞানকেও হরণ করি। অর্থাৎ বাহ্য নাম রূপে আটকে থাকাকেই জ্ঞান হরণ বলে। তাই জপের 4টি স্তর থাকে। এই 4টি স্তর হলো ক্রমস্তর। ক্রমস্তর ব্যাপারটা কি আলোচনায় আসব। যে কথা বলছিলাম, ভগবান বা ভগবতী হলেন শুদ্ধ চৈতন্য সত্তা, যাকে অন্তরে লাভ করতে হয়। বাহ্যে যে রূপ দর্শন তা সাময়িক, এবং অন্তরে চৈতন্য স্বরূপে সেই দর্শন কিন্তু স্থায়ী, চিরস্থায়ী। আর সেই দর্শনটিকেই আমাদের নিত্য দর্শন করতে হবে। প্রত্যেক সাধকের ইচ্ছা ভগবানকে সর্বদা পাওয়া, আর সেই পাওয়া অন্তরেই পেতে হয়। তাই নাম বা জপ করে ভগবানকে পেতে হলে জপের সাথে ঘনিষ্ঠ হতে হবে, যাতে জপের ক্রমস্তরে উন্নতি ঘটে। জপের এই ক্রমস্তরগুলো কি কি? জপের এই ক্রমস্তর হলো 4টি: বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও পরা। এর মধ্যে বৈখরী ছাড়া অন্য 3টি স্তর হলো ক্রমস্তরের গভীর ভাব বা গভীর অন্তর্মুখী অবস্থা। আমরা আগেই বললাম যে জপ হলো ভগবানকে ডাকা বা খোঁজা, আর সেই খোঁজ বা ডাক অন্তর্মুখী হয়ে ভগবানকে পেতে সাহায্য করে। মুখে মুখে বা জিভ ঠোঁট নাড়িয়ে মন্ত্র জপকে বলে বৈখরী জপ। মনে মনে ডাকাকে বলে কি? মধ্যমা জপ। তারপরে চেতনার জাগরণ হলো পশ্যন্তী জপ, এবং চেতনার জাগ্রত অবস্থায় জপ অজপায় পরিণত হয়। তাহলে বৈখরী ও মধ্যমা হলো জপের ক্রম উন্নত 2টি স্তর, এবং পশ্যন্তী ও পরা হলো অজাপর ক্রম উন্নত 2টি স্তর। মধ্যমা জপের ফলে যে চেতনার জাগরণ হয় তাকেই বলে পশ্যন্তী অবস্থা, এবং
পশ্যন্তি অবস্থার পরিপাকে চেতনার চৈতন্যে মিলন হয়, যাকে বলে পরাস্তর। এইভাবে জপ বা ডাক ক্রম উন্নত স্তরে ভগবানের কাছে পৌঁছে দেয়, সেইভাবে তাকে লাভ করা যায়। আর বৈখরীর বাহ্য ডাক ছাড়িয়ে মধ্যমার অন্তরীয় ডাকের ফলে পশ্যন্তি স্তরে তাঁর দর্শন হয়ে পরাস্তরে হয় মিলন বা প্রেম, আর তখনই হয় জপের সার্থক পরম লক্ষ্যে উপনীত হওয়ার অবস্থা। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আপনারা জপ সাধনার গুচ্ছ কথা জানতে পারলেন, যার মধ্যে জপের যে 4টে ক্রমস্তর বৈখরী, মধ্যমা, পশ্যন্তি ও পরা, এই 4টে স্তর, এই 4টে স্তরের মধ্যে 2টি ভাগ, একটি জপ একটি অজপা। বৈখরী ও মধ্যমা জপের স্তর, আর পশ্যন্তি ও পরা হলো অজপা স্তর। এই প্রসঙ্গে পুঙ্খানুপুঙ্খ রূপে যতটা সম্ভব বিশ্লেষণ করে আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে কমেন্ট করুন, লাইক করুন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।